লোকসভা ভোটের প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণ হলো মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের ১০টি গ্রামের বাসিন্দাদের। কাঁচা রাস্তা কংক্রিটের ঢালাই করা হচ্ছে রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে। সোমবার মহাসাড়ম্বরে কাজের শিলান্যাস করা হয়। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, মালদহ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক ও মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি সহ অন্যান্যরা। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বালুপুর থেকে বাহিরখাপ পর্যন্ত ১.৫ কিমি কাঁচা রাস্তা পাকা করা হবে। রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন অর্থ দপ্তরের তহবিল থেকে বরাদ্দ হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা। পাকা রাস্তা হওয়ার ফলে ১০টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ উপকৃত হবে। এক বাসিন্দা বলেন, গ্রীষ্ম হোক বা বর্ষা, সারা বছরই এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে পায়ে হেঁটে চলাও দায় হয়ে দাঁড়িয়েছিল। একাধিকবার আন্দোলনেও নামা হয়েছিল। এমনকি বেহাল রাস্তা নিয়ে লাগাতার খবর সম্প্রচারিত হয়। এলাকার জনপ্রতিনিধিরা পাকা রাস্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়িত হওয়ায় আমরা ভীষণভাবে খুশি। আজকে আমাদের একটা রাস্তার শিলান্যাস হলো ৫৪ লক্ষ কিছু টাকা। সেটা স্টেট ফান্ডের টাকা ছিল, সেটা এমএলএ সাহেবদের কাছে এসেছিল, প্রত্যেকটা এমএলএর কাছে। এবারকে ওই এমএলএর কাছ থেকে আমি এখানে ৫৪ লক্ষ টাকার কাজ ওনার কাছ থেকে নিয়েছিলাম। ওই কাজটা আমাদের জেলা পরিষদের মারফতে সেই কাজটাকে টেন্ডার করেছিলাম আমরা। আর মঙ্গলী চৌধুরীর এটা জেলা পরিষদ ২৪ নম্বর সেক্টর, এটাতে আজকে রাস্তাটা শিলান্যাস হলো। আর আমরা সবাই মিলে এই রাস্তাটার শিলান্যাস করলাম। মালদা টুডে।